গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু চণ্ডীগড়। এর আগের ব্লগে তোমরা রাতে দেখেছো যে আমরা চণ্ডীগড়ে এসেছি। তো আজকে থেকে ফাইনালি আমাদের হিমাচলের ট্রিপ শুরু হচ্ছে। আজকে আমরা যাব সাইট সিন করতে করতে একদম মানালি। তো আমি যা গুগল করে দেখলাম -2-3 টেম্পারেচার এখন। তো চলো ওখানে কি কি আছে, মানে কিরকম কি বরফ, কিরকম কি ঠান্ডা, কিরকম কি ওয়েদার আর কিরকম কি ভিউ, সবটাই তোমাদের দেখাবো। জার্নিটা এখান দিয়ে স্টার্ট করছি। স্টেশন থেকে হোটেল পর্যন্ত যেখানে এসেছিলাম, আর চণ্ডীগড়ে এই হোটেলটা ছিলাম আমরা। আর যিনি এসেছিলাম এই গাড়িটাতে, সেই গাড়িতে উঠে তার সঙ্গে আলাপ করেছি। উনি 7 দিন থাকবে আমাদের সাথে, 7-8 দিন। তো চলো আজকে এখান থেকে জার্নিটা স্টার্ট করি। এখন বাজে সকাল 9টা বেজে গেছে, 9টা 15 বাজে। চলো স্টার্ট করি, তারপর রাস্তায় অনেক কথা হবে তোমাদের সঙ্গে। চলো। তো আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি, গাড়ি চলছে। আর যেটা হচ্ছে এই যে ওনার সাথে আমরা টোটাল 7-8 দিন জার্নি করব। তো উনি কিন্তু আমাদের টোটাল প্যাকেজটা করে দিয়েছেন, এই গাড়ি নিয়ে হোটেল নিয়ে টোটাল প্যাকেজটা উনি করে দিয়েছেন। তো সব ডিটেল তোমাদের আস্তে আস্তে দেবো, ওনার ফোন নাম্বারও দিয়ে দেবো। যদি তোমরা তো আসতে চাও আসতে পারো, কন্ট্যাক্ট করে, কোনো প্রবলেম নেই। আর আজকে চণ্ডীগড়ের ওয়েদার কিন্তু একদম রোদ ঝলমলে ওয়েদার। এই যে তোমরা দেখতে পারো, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েদার। তো চলো আস্তে আস্তে সবাই আমরা বেরোলাম। ভালো ভালো ভিউ তোমাদের দাঁড়িয়ে দেখাবো, দারুণ লাগবে। আমরা মোটামুটি 2 ঘন্টা ট্রাভেল করার পরে একদম হাইওয়ে থেকে, তোমরা দেখলে আমরা এখন পাঞ্জাবের মধ্যে আছি। তো 2 ঘন্টা ট্রাভেল করার পরে এখন প্রায় 11টা বেজে গেছে। একটা ধাবায় এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে পুরো পাঞ্জাবি ধাবা। চলো কি কি খাই মানে পাওয়া যায় সেটা তোমাদের দেখাচ্ছি। আর রাস্তা কিন্তু চণ্ডীগড়ে ভালো ট্রাফিক ছিল, কিন্তু এটা পুরো পাঞ্জাবি, মানে পাঞ্জাবের হাইওয়ে, তো পুরো একদম মানে একদম চাকাচাক একদম। চলো যাই ভেতরে। তো এর আগে যেখানে দেখালাম তোমাদের, ওখানে খাইনি, কারণ হচ্ছে ওখানে ছোলা বাটোরা ছিল না। সকালবেলা ওই তন্দুরি রুটি খেতে ইচ্ছা করছে না, ছেলেগুলো ছোলা বাটোরা খাবে। তো সেই ছোলা বাটোরার জন্য আরেক জায়গায় মিনিট 15 এগিয়েছে, দাঁড়িয়েছে। তো এখানে একদম পাঞ্জাবের ছোলা বাটোরা খাবো, ওই জন্য দাঁড়িয়ে আছে। লাসিও নেবো। তো চলো অর্ডার দিয়েছি, খাবার আসুক তারপরে তোমাদের। এই যে খাবার চলে এসছে, এই আপাতত একটা করে এত বড় বড় বাটোরা দিয়েছে। আর এখানে ছোলা, এটা বোধহয় রায়তা আছে। আর এখানে অনিয়ন, এই আরও বাটোরা চলে এসছে। আর এখানে হচ্ছে ওই ভিনিগারে ভেজানো পেঁয়াজ দেওয়া আছে। এগুলোর এক একটা প্লেট কিন্তু 120 টাকা করে। চলো খাওয়া দাওয়া করি। তো আমরা বাইরে থেকে ভেতরে চলে এসেছি। যেই নাকি খাবারটা দিয়েছে, প্রচণ্ড মাছি চলে এসছে। এই হচ্ছে ছোলা বাটোরা, এই যে বাটোরা। চলো একটু টেস্ট করে দেখি। ভালো খেলে, খারাপ না, তবে খুব বেশি কোনো ডিফারেন্টও নেই। মানে আমাদের কলকাতায় যেমন ছোলা বাটোরা পাওয়া যায় সেরকমই। তবে হ্যাঁ, এগুলো একটু বেশি বড়, খারাপ না। পাঞ্জাবে লাসি খাবো না, এটা তো হয় না। স্ট্র দিয়ে টানছি লাসিটা, স্ট্র দিয়ে যেতে চাইছি না, মানে খুব জোরে টানতে হচ্ছে, এত ঘন। দেখো পুরো দইয়ের ভাগটা পুরো অনেকটা বেশি। লাসিটা খেতেও খুব ভালো। এরকম 1 গ্লাস দিয়েছে, দামও ভালো, 80 টাকা দাম নেয়। আর ছোলা বাটোরাগুলো 120 টাকা করে একটা প্লেট। লাচ্ছিটা দারুণ খেতে, একদম গাঢ় পাতলা। আমাদের ওখানকার যেমন পাতলা হয় লাচ্ছিগুলো, বেশ ভালো। ছোলাটারও টেস্ট কিন্তু খুব ভালো না? হ্যাঁ, ছোলাটাও ভালো। তবে রায়তা আমি খাই না, আমি খাই না। আমি রায়তা খেলাম একটু, টেস্টটা খুব ভালো। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, এখন বাজে 12টা। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, পেট একদম ভরে গেছে। এবার চলো বেরিয়ে পড়েছি আমরা। তো রাস্তায় দাদা বললো যে সাইট সিন করতে করতে আমরা মানালি যাবো আজকে। তো আমরা ইতিমধ্যে পাহাড়ের চূড়া দেখতে পেয়ে গেছি, তবে ক্যামেরায় দেখানো যাবে না, কারণ অতটাও কাছাকাছি দেখতে পাচ্ছি না। সামনাসামনি এলে তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো যাই, তোমাদের যা যা দেখবো তাই তো দেখাবো। আমরা যেখানটা খেলাম তার থেকে মিনিট 10-15 গাড়িটা চললো। তারপরেই দেখো আমরা একদম সরাসরি পাহাড় দেখতে পাচ্ছি। এই দেখো তোমাদেরকে জাস্ট টার্ন করে দেখাচ্ছি। এই দেখো
এরকম পাহাড় আমরা আপাতত দেখতে পাচ্ছি। পাহাড়ে তো উঠবোই এক্ষুনি, চলো যখন উঠবো তোমাদের আরো ভালোভাবে দেখাবো। এই হচ্ছে আমাদের হিমাচলের এন্ট্রি গেট। এই যে আমরা হিমাচলে এবার এন্ট্রি করে গেলাম, আর এই যে দেখো পাহাড়, এই হচ্ছে পাহাড়। আর এই মানালি যেতে আমাদের দাদা বললেন যে 7 থেকে 8খানা টানেল পড়বে, সবই আমরা দেখবো, তোমাদেরও দেখাবো। আর এখানকার রাস্তাঘাট কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, একদম তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো একদম ক্লিন কিন্তু রাস্তা। আর ওয়েদার আজকে একদম দারুণ, মানে বিভৎস, মানে রোদ আছে, খুব ভালো ওয়েদার আছে। তো আমাদের প্রথম টানেলটা আমরা একদম সামনাসামনি চলে এসেছি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। 1 2, এই হচ্ছে আমরা টানেলে ঢুকছি, এই ফার্স্ট টানেল। বাহ, দারুণ দারুণ। তো এই যে টানেলটা থেকে এবার আমরা বাইরে চলে যাচ্ছি, দেখো এই জাস্ট বেরিয়ে গেলাম। আর এই টানেলটা কিন্তু প্রায় 2.5 কিলোমিটার, মানে পুরো গোটা টানেলটা যেটা দেখলে তোমরা, ভিতরটা পুরো অন্ধকার কিন্তু লাইট ফাইট দেওয়া আছে। আর এই হচ্ছে পাহাড়, দারুণ লাগছে আজকে ওয়েদারটার জন্য না, পাহাড়ের মানে সেটাই বেড়ে গেছে আর কি। দেখো সামনে আমাদের পাহাড়, মানালি আর 182 কিলোমিটার। এই দেখো আমাদের আবার সেকেন্ড টানেল আসছে, এই দেখো এটা খুব বেশি বড় নয়, এটা ছোট্ট। এই আবার টানেল থেকে বেরিয়ে গেলাম। টানেল থেকে বেরোনোর পর কিন্তু বাহ, এই সিনটা কিন্তু অসাধারণ লাগছে। তো এইবার আমরা একটা ব্রিজ ক্রস করলাম, এবার আবার একটা টানেল আসছে। তাই ইনি বলছেন যে ব্রিজগুলোর আর টানেলগুলোর জন্য মানে এখান থেকে, মানে চণ্ডীগড় থেকে মানালি যেতে প্রায় 4-5 ঘন্টা বেঁচে গেছে, মানে কম হয়ে যায় আমাদের। আর এই যে ন্যাশনাল হাইওয়ের যে এই যে দেখো লেখা আছে, এই যে আবার টানেল থেকে, এগুলো মনে হয় 1 কিলোমিটারের মধ্যে টানেলগুলো, মানে 1 কিলোমিটার টানেলগুলো নিচে। আর এই টানেলে পুরো এই লরিটা আমাদের সামনে ছিল। আর টানেল থেকে বেরোনোর পর এই যে পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছে না, আর আজকে আকাশটা একদম নীল হয়ে রয়েছে, যার জন্য পুরো ক্যামেরায় কিন্তু পুরো মানে সুন্দর লাগছে দেখতে। আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। মানালি হচ্ছে 170 কিলোমিটার। আর দেখো আমরা বোধহয় সম্ভবত বাদিকে যাব, বাদিকে একটা ব্রিজ দেখলাম দূর থেকে, এত সুন্দর লাগলো। ব্রিজগুলো খুব নতুন, মানে রিসেন্ট বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর একটা আমি যা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ, এখানেও দেখো একটা সুন্দর ফাঁকা মাঠ বা নদী ঠিক মতো আসছে না। তো যেটা বলছিলাম, এই ব্রিজটা এত সুন্দর ওই পাশটা থেকে লাগছিল, মানে বলার মতো নয়, খুব সুন্দর লাগছিল। আর যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে, আমরা যেটা খালি চোখে দেখতে পাচ্ছি না, সেটা ক্যামেরায় কিন্তু অতটা আমাদের নিজেদেরই ভালো লাগছে না, কিন্তু খালি চোখে অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে আমাদের। সব থেকে ভালো লাগছে এই কারণেই যে আজকে পুরো এতটা সানি ওয়েদার না, এত রোদ ঝলমলে ওয়েদার, আর আকাশটা পুরো নীল হয়ে রয়েছে, পুরো মানে যাই দেখাচ্ছি যতটা আসছে ভালো আসছে, কিন্তু নিজের চোখে আরও বেশি ভালো লাগছে। তো আমরা অনেকটাই এসেছি, এর আগে 2টো টানেল ক্রস করেছি, তো আমি ওগুলো ভিডিও করিনি। তো দাদা বললো যে এই একটা টানেল আসছে, এটা খুব ভালো টানেল, চলো যাই, এটা তোমাদের দেখাই একবার ভালো টানেল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওই দেখো আরেকটা চলে আসছে, আরেকটা দেখো সামনেই আছে। দাদা আমাদের বললেন যে বন্ধ করবে না, আরেকটা টানেল আছে, 7 নম্বর টানেল। বাহ, টানেলের ভিতর যে লাইটগুলো আছে না, 7 নম্বর, আমরা 7 নম্বর টানেল ক্রস করছি। টানেল থেকে খুব সুন্দর লাগছে, বেরিয়ে যে পাহাড়টা দেখা যাচ্ছে না, সেটা খুব সুন্দর,
এই দেখো তোমরা হাওয়া পুরো পুরো আকাশটা দেখে না একদম এই জায়গাটা যেন ক্যামেরায় বেশি ভালো লাগছে, মানে আমার চোখে। জানি না সবথেকে বড় জিনিস হচ্ছে যে এখানে না রাস্তাঘাটগুলো এত নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার, যার জন্য এত পরিষ্কার লাগছে। আর তোমাদের বারবারই বলছি যে আকাশটা আজকে কিন্তু আমাকে সাথ দিয়ে দিয়েছে, খুব সুন্দর, একদম রোদ ঝলমলে আকাশটা, একদম নীল। আর এই সামনে দেখো একদম, এই দেখো টানেল থেকে বেরিয়ে এই যে ক্লাউডি ব্যাপারটা ছিল, দারুণ লাগলো। কিন্তু চলো আগে কি দেখছি তোমাদের দেখাচ্ছি। এখন বাজে 2:15, আমরা পৌঁছে গেছি মান্ডিতে। মান্ডিতে একটু চা খেতে দাঁড়িয়েছি, মানে এত ঘুম পাচ্ছিল। আমি চা নিয়ে আমি একটু কফি নিয়েছি, আর রায়শ্রী চা দিয়েছে 1 গ্লাস। রায়শ্রী বলছে আমি এত চা কীভাবে খাবো, বলছে আমি তো 10 টাকার কাপ খেয়ে অভ্যস্ত, 1 গ্লাস চা কীভাবে খাবো। এই হচ্ছে ব্যাপার। আর এখানে রোদের তাপ বেশ ভালো, ভিউটা তোমার দেখো, এরকম পাহাড়ি জায়গা, বেশ রাস্তার ধারে ধাবা, বেশ ভালো। চা মধ্যে দিচ্ছে, চা মধ্যে দিচ্ছে, চা না কফি ওটা? কফি কফি। তো এটা হচ্ছে একটা ড্যাম, পান্ডো ড্যাম। দেখো আমরা তো চা খেয়ে বেরিয়ে গেলাম, তারপরে ভিডিও করিনি। দাদা বললো এখানে একটা ড্যাম আছে, ভিডিও করে নাও। आपने सुना था 8-10 साल पहले 24 बच्चे डूब गए थे पानी में? আচ্ছা न्यूज आई थी, बहुत बढ़िया। আচ্ছা, এখানে একটা ড্যাম্পের জলে বলছে 8-10 বছর আগে 24 জন বাচ্চা মারা গেছে। তো আমরা চাটা খেয়ে বেরিয়ে গেছিলাম। আমরা এখন এসে দাঁড়িয়েছি এক ড্যাম্পে, এটা হচ্ছে পান্ডো ড্যাম। এরকম দেখতে এরকম হয়ে গেছে, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। আর এরকম পাহাড়, আর এখানে রোপওয়ে আছে। এই যে এখান থেকে প্রাইস কত আমি জানি না, রোপওয়ে আছে, রোপওয়ে করে যেতে পারবে ওই মন্দিরটা। একটা ইয়েলো কালারের মন্দির আছে, সেইখানে তোমরা যেতে পারবে। হ্যাঁ, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওখান থেকে। এটা একটা মানে মানালি যেতে এটা একটা ভিউ পয়েন্ট আর কি, সেটাই আমাদের ড্রাইভার দাদা আর কি দাঁড় করালো। খুব ভালো লাগছে না, মানে ভালো জায়গায়। দেখো জলটা এরকম, জলটা বলছে নোংরা হয়ে রয়েছে, কারণ হচ্ছে মানালিতে যদি স্নো হয় বা যদি বৃষ্টি হয় তাহলেই নাকি জলটা এরকম থাকে, নাহলে স্কাই হয়ে থাকে জলটা, স্কাই কালার। তো আমরা আবার গাড়িতে উঠে গেছি এই ভিউ পয়েন্টটা থেকে। তো এইবার এখান থেকে দেখলাম মানালি হচ্ছে 86 কিলোমিটার। চলো যাই, রাস্তায় যদি আরও কোনো ভিউ পয়েন্ট পাই সেটাও তোমাদের দেখাবো। আর আমরা ওই রোপেটা যাইনি, কারণ আমি কাউকে যেতে দেখলাম না, সেজন্য আমরাও আর রিস্ক নিলাম না। দেখো এই একটা টানেল, যেটাকে উনি বলছে টানেল থেকে বেরোচ্ছি, আবার দেখো আরেকটা টানেলের সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে 12 নম্বর টানেল, আমরা যাচ্ছি, ক্রস করছি। এই দেখো আরেকটা টানেলে ঢুকে গেলাম। খালি টানেল আজকে ভিডিওতে। एक ब्रिज आ गया, आते हुए हम ब्रिज के नीचे से। এই দেখো আমরা সেকেন্ড টানেলটা থেকে বেরিয়ে গেলাম। তো আমরা প্রায় 12-13 টানেল, আবার একটা টানেল আমি পার করলাম। মানে এত টানেল দেখালে এটাতে মানে একটা 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তবে টানেলগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, আর সব কটা টানেল কিন্তু 2 থেকে 2.5 কিলোমিটার। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে মানালি যাওয়ার যে রাস্তাটা এত সহজ হয়ে গেছে, খালি এই টানেলের জন্য অনেক কম সময় পৌঁছে যাওয়া যাচ্ছে। আমরা অনেক কম সময় মানালি পৌঁছে যাবো। আমি তো ভেবেছিলাম যে 11-12 ঘন্টা লাগবে, উনি বলছেন না, আপনি দাঁড়িয়ে বসে 7-8 ঘন্টায় পৌঁছে যাবেন এই টানেলগুলো। আমরা একটা ড্রাই ফ্রুটের একটা কারখানায় এলাম, এসে একটু দাঁড়ালাম এই মানালি যাওয়ার পথে। এই যে এখানে দেখি এখন ভেতরে অভিজিৎ দেখতে গেছে ড্রাই ফ্রুট। এদিকে শল, তারপর সোয়েটার এসবও রয়েছে, আবার ড্রাই ফ্রুটও রয়েছে, দেখছো। सोने से तो ज्यादा दाम 800 रुपए का 1 ग्राम है जी।
1 গ্রাম 800 টাকা। কি স্যার এসিস বাহ, ঠাকুরের মূর্তিটা কি সুন্দর। যে ড্রাই ফ্রুটের দোকানটায় এসেছিলাম উনি আবার বাংলা বোঝেন ভালো, বাংলাতেই কথা বলছে আমাদের সাথে, বাঙালি নয় কিন্তু। বলে আমরা নিউ মার্কেটে যাই এক্সিবিশন লাগাতে, ওপরে কারখানা আছে, একটু শালের কারখানা, একটু দেখে নিন। সেই আমরা একটু ওপরে দেখতে যাচ্ছি। বাবা কি খাড়া খাড়া সিঁড়ি, সামনে পাহাড়ের ভিউ। এই যে কারখানা। শালটা দেখবে, সোয়েটারটা দেখবে। সোয়েটার দেখবো, কি দেখবো? কি আছে? কালারফুল আছে না? এগুলো কত করে? 300 টাকা। একটু কালারফুল দেখেন না। এটা আমার মার হবে না, হয়ে যাবে না? দেখতে হবে। এটা কালার, এটা কালার। আচ্ছা, তো আমরা ওই শাল ফ্যাক্টরি থেকে বেরিয়ে বেশ অনেকটাই চলে এসেছি। এখন প্রায় 24-25 কিলোমিটার মতো আছে মানালি যাওয়ার। আর তোমাদের একটা সিন, এই দেখো, এটা কিন্তু আমাদের একদম রাস্তার উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এইরকম হচ্ছে পজিশন, দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে কালোর, মানে পাহাড়টা কালো তো, তার উপরে সাদা বরফটা পড়েছে, মনে হচ্ছে সেই যেন ব্ল্যাক ফরেস্ট কেকের মতো লাগছে, হেবি সুন্দর লাগছে। আর উপরে নীল আকাশ, আহা, এরকম সিন কিন্তু পাহাড় ছাড়া তোমরা দেখতে পাবে না। 7.5 ঘন্টা জার্নি করে আমরা মানালি এসে পৌঁছলাম চণ্ডীগড় থেকে। তা এখানে এসে দেখছি জার্নিটাকে জার্নি বলে মনেই হলো না এতক্ষণ জার্নি, এত স্মুথ রাস্তা। আর আমাদের ওদিকে নর্থ বেঙ্গল সিকিম সাইড দিয়ে 4-5 ঘন্টা যেতে আমার ছেলে যে কতবার বমি করে ফেলে। আর সত্যি ওখানে একটা জার্নিও হয়, এখানে এতটা জার্নি করলাম বোঝাই গেল না। এই যে হোটেলে এসে পৌঁছেছি, এখানে আসার পর খুব ঠান্ডা লাগছে। এই যে এটা আমাদের হোটেল প্যারামাউন্ট। লাগেজগুলো এখন নামাচ্ছে। আর এই হোটেলের 4 সাইডের ভিউ আছে, আশেপাশে হোটেল আছে, এই পাহাড়ের ভিউ। ঠান্ডায় এখন কাঁপছি প্রচণ্ড। রুমে গিয়ে জ্যাকেট বার করে ফ্রেশ হয়ে তারপরে আবার বেরোবো। এটা হচ্ছে হোটেলটার রিসেপশন এরিয়া। এরকম আমরা এখন আমাদের চাবি দিয়েও দিয়েছে। এখন যে এখানে লিফট আছে হোটেলে, যাই ওপরে গিয়ে রুম টুরটা দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে। চলো তোমাদের এবার এই হোটেলের রুম টুরটা দিয়ে দিই। এই যে রুমের বাইরেটা এরকম ব্যালকনি, পুরো কাছ দিয়েই ঘেরা রয়েছে। আর সামনের এই লনটা, এই আমাদের রুম। আমরা রুম পেয়ে, আমাদের রুম নাম্বার 305। রুমে রয়েছে, এই রুম থেকে ঢুকেই একটা ওয়ার্ড্রব ও আর একটা ব্ল্যাঙ্কেট আছে। নিচেও সব ওয়ার্ড্রবটা অনেকটাই স্পেস আছে। আর এইদিকে তো একটা ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিলের সামনে আলো রয়েছে, এটাই ভালো। নিচেও অনেকটা স্পেস রয়েছে, পুরো উডেন ডিজাইন করা, ডিজাইনটা খুব সুন্দর। এইদিকে বেড রয়েছে। এখানেও আমি ভাবছিলাম আর একটা ব্ল্যাঙ্কেট নেব, খুব ঠান্ডা, কিন্তু দেখলাম ওখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে। এই বেডের সামনেটা ডিজাইন, এরকম রুম ও ফ্যানও রয়েছে এখানে। এইবার সব ডিজাইন করা। এইদিকে রয়েছে টিভি, এখানেও অনেকটা করে সব জায়গা রয়েছে, স্পেস রয়েছে সব কিছু রাখার জন্য। রুমটা কিন্তু বেশ বড়। আর এখানে দুটো সুন্দর সোফা রয়েছে। এখানে তো কল করার জন্য ফেসিলিটি আছেই, দুটো সোফা, সেন্টার টেবিল, সব কিছুই আছে। আর এইখানে রয়েছে পর্দাটা সরিয়ে রুম থেকে ভিউ দেখা যাবে। আর এখানে এই যে আমাদের ব্যালকনি, ব্যালকনিটাও বেশ বড়। হ্যাঁ, ব্যালকনি থেকে দেখো ভিউটা, দেখো একবার, বরফটা কি সুন্দর দেখা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ দারুণ ভিউটা, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর ওরে বাবা, এই দিকটা তো আরো দারুণ 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 লাগছে। এখানটা পুরো রুম থেকে ভিউটা খুব সুন্দর।
ব্যালকনিটা বেশ বড়। আমার ব্যালকনিওয়ালা রুম চাইছিলাম, যাতে একটুখানি জামা কাপড় যায় একটু টুকটাক ধুয়ে মেলতে পারি, সুন্দর শুকিয়ে যাবে বলে মনে হচ্ছে। কোনো অসুবিধা হবে না এখানে। শুধু একটাই জিনিস কি, এখানে কমপ্লিমেন্টারি হিটারটা নেই। হিটার বললো 500 টাকা করে পার ডে চার্জ দেবে। আমরা যেরকম কাশ্মীরে পেয়েছিলাম পুরো কমপ্লিমেন্টারি হিটার, ওটা এখানে নেই। কিন্তু রুম খুব নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। চলো তোমাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, তাহলেই হয়ে যাবে রুম ট্যুর কমপ্লিট। এই যে ওয়াশরুম, দরজা এই ওয়াশরুমের দরজাটাও এরকম উডেন ফিনিশ। এখানে গিজার আছে, আর এখানে কল, শাওয়ার সব কিছুই আছে। হ্যাঁ, পুরো ডেকোরেট করা। এই কুমোট আছে এখানে, মানে হ্যান্ডেল আছে কিছু রাখার, আর বেসিন এরকম মিরার, সুন্দর, পুরো নিট অ্যান্ড ক্লিন। এদিকেও জামা কাপড় রাখার জন্য জায়গা রয়েছে। ওয়াশরুমটা বেশ বড়, সুন্দর। আচ্ছা চলো, এবারে আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে মেলে যাব হয়েছিল। তা এখন মোটামুটি বাজে হচ্ছে কটা, 6:30 বাজতে যায়। এখন যাবো আমরা একটু মেলে। মানালি এসেছি, এবার বুঝতে পারছো যে আমরা মানালি এসেছি। জ্যাকেট প্যাকেট চড়িয়ে নিয়েছি, আর এই যে রাইসে জ্যাকেট চড়িয়ে নিয়েছে। আমাদের সব মোটামোটা মানে মারাত্মক ঠান্ডা যাকে বলে সেটা হচ্ছে এখানে। এখন আমি গুগল ম্যাপে গুগলে দেখলাম 1, এরপর একটু পরে দেখছি 6:30 7টার সময় দেখছি -2 হয়ে যাবে। তা দেখি, চলো মেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা আমারও প্রথম দেখা মেল, আর যারা মানে এসছো তারা তো জানো মেলটা কেমন, যারা দেখোনি তারা আমার সঙ্গে এইবার প্রথম দেখে নাও। চলো, আমরা এখন মেল রোডে এসে গেছি। আমাদের হোটেল থেকে 50 মিনিটের দূরত্বে মেল রোড। সামান্য একটু হাঁটতে হাঁটতে এলাম। এবার দেখো, এখানে অপোজিট সাইডে পুরো মেল রোডে পাইন গাছের জঙ্গল পুরো। আর এই যে সব মেল রোডের দোকানপাট। এখানে সব অনেক সব জ্যাকেটের দোকান, ভিড়ও আছে মেল রোডে। কত দোকান এখানে আছে। হ্যাঁ, সব মেল রোড। এখানে তো জল কেন? ও, এখানেও স্নো আছে, নোংরা স্নো। দেখো, এই ওদিকে যাস না, স্লিপ খেয়ে যাবি। এদিকে দেখো, স্নো পড়ে রয়েছে মেল রোডে। এসে দেখি নোংরা, ওই কারণে এখানে এত জল সব ঘুরে ঘুরে আসছে। এবার আমরা যে কদিন আছি সে কদিন দেখি এখানে স্নোফল পাই কিনা। দেখেছি ভিডিওতে, শুনেছি মানালিতে মেল রোডে স্নোফল হয়। দেখা যাক আমাদের ভাগ্যে সেটা আছে কিনা। দেখো, সব শাল সুন্দর দোকান। এদিক থেকে পাহাড়ের ভিউটাও খুব সুন্দর লাগছে। এখানেও সব ভালো ভালো খাবারের দোকান আছে। দেখো, এখানে মিষ্টি আছে, জিলিপি, সব গোলাপজাম, রাবড়ি, এদিকে সব বড়া পাও। আর এগুলো কি কি সব আমরা খাবার খুঁজছি, পছন্দ মতো কি পাওয়া যায় দেখি। কি আছে এখানে? এখানে সব মিষ্টি। না না না, আগে মিষ্টি না, আগে ঝাল খেয়ে নিন। এখানে সব গরম গরম মিষ্টি দারুণ দারুণ আছে খাবার। এখানে কি আছে? ব্রেড স্যান্ডউইচ, এটা শিমলা মির্চ পকোড়া না, সিঙ্গারা। কেউ পাওয়াজি খাবে? কি কস্টলি না? এখানে খাবার দাবার কিন্তু খুব কস্টলি। একটা ব্রেড পকোড়াটা কি 100 টাকা? তো শুনে আঁতকে উঠছি।
আমার ছেলে নিল একটা পাও ভাজি, এটার দাম নিল 120। আমরাও এখানে এই মোমো নিলাম 120 টাকা, তারপর 8 পিস দিয়েছে ভেজ মোমো। এখানে মনে হলো সবই ভেজ। হ্যাঁ, দামটাও চড়াই, সবই ভেজ, নন ভেজ সেরকম কিছু পাচ্ছি না। খেলাম, ভেজ হলেও খাবারগুলো কিন্তু খুব টেস্টি এখানে, তবে দামটাও একটু বেশি, দামটা যথেষ্ট বেশি। দেখি এখান থেকে আর একটু যাই, আরো কি খাবারের দোকান পাই। আর এখান থেকে আর কিছু খেলাম না, অন্য জায়গা থেকে আবার দেখে খাবো। পেয়েছি একটা নন ভেজ হোটেল খানিকটা দূরে এসে, যাই। এখানে নন ভেজ খাবারগুলো রিজনেবল দামেই পেলাম, তা এখান থেকেই রাতের ডিনারটা নিয়ে যাব বলে এলাম আমরা। এখন একটুখানি মেল রোডটা ঘুরছি, আরো দেখি কি কি একটু পাই খাবো। আর এই যে দেখো এখানে একটা এরকম সব দোকান আছে সুন্দর সুন্দর, আর সোয়েটার। হ্যাঁ, গ্যাংটকের মতোই আর কি, টাইপ অফ গ্যাংটকই। আমরা আসার সময় রাস্তায় ভিউ গুলো দেখছিলাম, প্রায় গ্যাংটকের সাথেই মিলে যাচ্ছিল। একটা মন্দির রয়েছে, খুব সুন্দর মন্দিরটা। আমরা মানালিতে এখন একটু লোকাল বাজার ঘুরে ঘুরে দেখছি, লোকাল বাজার এখানে কেমন কি পাওয়া যায়, আমাদের ওখানকার মতোই। এগুলো সব পিসের দোকান, এগুলো একটু ভিতরের সাইডে লোকাল মার্কেট। এখানে সবজি টবজিও বিক্রি হচ্ছে, দেখলাম বাজার ঘুরে একটু দেখছি। আর এই যে মেলের সব দোকান, বেরিয়ে এলাম, আমাদের সামনেটা পুরো মেল। এই যে সবটা আছে গোলাপজামটা, হ্যাঁ গরম গোলাপজাম, কিন্তু এই গরম গোলাপজাম আমাদের ওখানে তো 10 টাকায় দুটো, এই 20 টাকায় দুটো পাওয়া যায়, এখানে 60 টাকায় দুটো, 60 টাকায় দুটো কিনছি। মানে দামের তো একটা লিমিট থাকবে, এখানে কোনো লিমিটই নেই দামের, লিমিট ছাড়া। এখনো অব্দি খাইনি, দামটা শুনে না গা চচ্চর করতে, খেতে হবে তাই একটু খাচ্ছি। আমরা অন্যান্য জায়গায় ঘুরেছি, সেখানে মানে এত দামি জিনিস, হ্যাঁ ঘেটে যাচ্ছে বলতো সব। ঠিক আছে, এমন কিছু যে আমারই তা না, হট গোলাপজাম যেরকম খেতে হয় সেরকমই। এই যে ভুট্টা কিনতে এসেছি, তার জন্য বাঙালির সাথে আলাপ হয়ে গেল। दे दो एक, हाँ जी एक कर दो। এক একটা ভুট্টা 50 টাকা করে, তাই না? এটা তবু ঠিক আছে। তো গোলাপজাম গুলো দুটো 60 টাকা। ধাক্কা মেরে চলে যাচ্ছে রে। কি রে, ভুট্টাটা কেমন খেতে? ভালো, তাতে এত গ্যাপ না, বারবার আটকে। তো আমরা রুমে চলে এসেছি, তা বাইরে প্রচন্ড ঠান্ডা। আমরা যে হোটেলটা তোমাদের দেখালাম, সেখান থেকে খাবার দাবার কিনে নিয়ে এসেছি আজকে। হোটেলেও খাবার আছে, মানে রেস্টুরেন্ট আছে, আমরা হোটেল থেকে কিনিনি। কালকেও একবার হোটেলে খেয়ে দেখবো। তবে আমি তোমাদের বলবো, যারা তোমরা মানালি ঘুরতে আসবে, সির্ফ মানালির কথা বলছি, সিমলা আমি এখনো যাইনি, সিমলা গিয়ে সিমলাটা বলবো। মানালি যারা ঘুরতে আসবে, ভেজ খাবার খাবে না, একটু ঘুরে দেখবে নন ভেজ পাওয়া যায়। নন ভেজ মানে ভেজের যা কোয়ান্টিটি আর কোয়ালিটি, মানে কোয়ালিটি খারাপ না, কোয়ান্টিটি আর যা প্রাইস, তার থেকে যারা নন ভেজ খাও আর কি, তারা নন ভেজে যাবে। নন ভেজ একটু এধার ওধার ঘুরে দেখলেই নন ভেজ পাওয়া যায়। বাঙালি খাবার প্রচুর হোটেল আছে, মানে রেস্টুরেন্ট আছে। তোমরা একটু ঘুরে দেখলে মাছ ভাত, ডিম ভাত, চিকেন ভাত, মানে সব পাবে। মানে খাবারের দাম কিন্তু মানালিতে প্রচুর, মানে সেটা ধরা ছোঁয়ার বাইরে আসলেই বুঝতে পারবে। মানে এক কাপ চা 40-50 টাকা নিচে কিন্তু নেই। তো আজকে সারাদিন এই ভিডিও দেখালাম, এরপরের যে ভিডিওটা আসবে সেটাও খুব ভালো আসবে। আর মানে বাইরে স্নোফলস এর ফোরকাস্ট আছে, যেখানে যাব সেখানেও স্নো আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, অনেক বড় হয়ে গেছে। নেক্সট দিন দেখা যায় আরেকটা ভিডিও নিয়ে। চলো টাটা, আজকের মতো গুড বাই।